বন্ধুরা 25শে জুলাই অর্থাৎ এই যে শনিবার চলে গিয়েছে, এই শনিবার দিন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বিধায়কদের সঙ্গে একটি বৈঠক করেছিলেন এবং তাতে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে একটা বড় আপডেট উনি দিয়েছেন, একটা বড় সিদ্ধান্ত উনি জানিয়ে দিয়েছেন। কী সেই সিদ্ধান্ত সেটা নিয়ে কথা বলবো। তার আগে জানাই যে 1 জুলাইতে কিন্তু অলরেডি অন্নপূর্ণা ভাণ্ডারে 1,20,00,000 মা বোনেরা তারা 3,000 টাকা করে পেয়েছেন, কিন্তু অনেকে এই টাকা পাননি। সেই জন্য প্রচুর মহিলারা কিন্তু বিভিন্ন বিডিও অফিসে, এসডিও অফিসে গিয়ে ধর্ণা দিয়েছেন এবং প্রতিবাদ করেছেন। এবং আপনারা জানেন এখন প্রতিবাদটা খুব জোরালো হয়ে উঠছে। যে কোনো প্রতিবাদী, আপনারা নিশ্চয়ই দেখেছেন সিজেপি অর্থাৎ ককরোচ জনতা পার্টির যে প্রোটেস্ট ছিল সেটা কত বড় ভূমিকা নিয়েছিল এবং তার ফলে কেন্দ্র সরকারকে মাথা নিচু করতে হয়েছে এবং যে এডুকেশন মিনিস্টার উনি রিজাইন করেছেন এবং ককরোচ জনতা পার্টির জয় হয়েছে। তো এই রকমই বলতে পারেন যে এই যে আন্দোলন সমস্ত মহিলারা করেছিলেন তার ফলে সরকারের তরফ থেকে একটা বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেটি স্বয়ং মুখ্যমন্ত্রী সবাইকে জানিয়েছেন এই শনিবারে যে বিধায়ক সমিতির বৈঠক হয়েছিল। তাতে মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছেন 10 দিনের ডেডলাইন, অর্থাৎ আগামী 10 দিনের মধ্যে, মানে আপনি যদি কাউন্ট করেন তাহলে 3রা আগস্ট পড়ছে, মানে 3রা আগস্টের মধ্যে যাতে এই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে যত রকমের জটিলতা আছে সব যাতে কাটিয়ে একটা ফাইনাল লিস্ট যাতে পাওয়া যায় এবং সেই হিসেবে যাতে সবাইকে টাকা পাঠানো যায়, এই নির্দেশ দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী। এখনও পর্যন্ত অনেকের অ্যাপ্লিকেশন যেটা রয়েছে আন্ডার প্রসেস রয়েছে, বা কারোর হয়তো রিজেক্টেড হয়ে গিয়েছে, বা কারোর স্ট্যাটাস এখনও সাবমিটেড জন্য রয়েছে। সুতরাং এই আন্ডার প্রসেস, সাবমিটেড বা রিজেক্টেড এই ধরনের জিনিসগুলো যার যার অ্যাপ্লিকেশনে রয়েছে তাদেরকে ডাইরেক্ট তাদের বাড়িতে গিয়ে মিউনিসিপ্যালিটি থেকে বা পঞ্চায়েত অফিস থেকে লোক গিয়ে ডাইরেক্ট ভেরিফিকেশন করবেন, এই নির্দেশ কিন্তু উনি পরিষ্কার দিয়েছেন। এবং যাতে এতে আর কোনো ডিলে না হয়, যাতে যারা অ্যাকচুয়াল প্রাপক, যারা অ্যাকচুয়াল যাদের যোগ্য তারা যাতে এই টাকা থেকে বঞ্চিত না হয়, সেই জন্য এই কঠোর নির্দেশ কিন্তু মুখ্যমন্ত্রীর তরফ থেকে দেওয়া হয়েছে। সুতরাং আপনারা যারা এখনও পর্যন্ত নিজের স্ট্যাটাস চেক করেননি, আমি সাইডে দিয়ে দিচ্ছি কিভাবে স্ট্যাটাসটা চেক করবেন। আপনার যদি আন্ডার প্রোগ্রেস দেখায় তাহলে আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার বাড়িতে লোক যাবে বা আপনার কাছে ফোন যাবে। যেই ফোন নম্বরটি আপনি রেজিস্ট্রেশন করার সময় দিয়েছিলেন সেই ফোন নম্বরে যদি আননোন নাম্বার থেকে ফোন আসে, অন্তত এই কটা দিনের জন্য অবশ্যই অ্যাটেন্ড করবেন, কারণ সেটি হয়তো বিডিও অফিস থেকে বা এসডিও অফিস থেকে বা পঞ্চায়েত থেকে, মিউনিসিপ্যালিটি থেকে হতে পারে। সুতরাং সেই ফোন কল অ্যাটেন্ড করবেন। আপনার বাড়িতে যদি লোক যায় তাদেরকে অ্যাটেন্ড করবেন, সঠিক তথ্য দেবেন, কারণ অনেকের ক্ষেত্রেই এটা হয়েছে যে হয়তো আধার কার্ডের নাম এবং যে অ্যাপ্লিকেশন করেছেন সেই নামের মধ্যে মিসম্যাচ আছে। হয়তো এমন হতে পারে যে আপনি যে ডিবিটি লিঙ্ক করিয়েছেন ভাবছেন সেটা হয়তো আদৌ হয়নি। ডিবিটি লিঙ্কটা একবার ডিবিটি লিঙ্কের স্ট্যাটাসে গিয়ে চেক করে নিন যে আপনার ডিবিটি লিঙ্কটা কোন ব্যাংকে দেখাচ্ছে। যেই ব্যাংকে আপনার ডিবিটি লিঙ্ক আছে টাকা কিন্তু সেই ব্যাংকের অ্যাকাউন্টেই ঢুকবে। আপনি যেই অ্যাকাউন্ট নম্বরই দিয়ে থাকুন না কেন, ডিবিটি লিঙ্ক যেই অ্যাকাউন্টে আছে সেই অ্যাকাউন্টেই কিন্তু টাকা ঢুকবে। এবং এই ধরনের অনেক রকমের জটিলতা অনেকের অ্যাপ্লিকেশনে হয়েছে। কারোর হয়তো ভোটার কার্ডে নাম একরকম আছে, আধার কার্ডে নাম একরকম আছে, এই নামের মিসম্যাচ, বা হয়তো যে ডিটেলসগুলো আপনি দিয়েছেন যে আপনার বাচ্চা সরকারি স্কুলে পড়ে কিনা, সরকারি টিকাকরণ আপনার হয়েছে কিনা, বা আপনার বাচ্চা এমন কোনো জায়গায় তো পড়ে না যেখানে ধর্মীয় শিক্ষা দেওয়া হয়, এই ধরনের যে প্রবলেমগুলো রয়েছে তাদের জন্যই মেইনলি কিন্তু প্রায় 26 থেকে 27 লক্ষ নাম বাদ গিয়েছিল আগের লিস্টে। এবং 1 জুলাইতে 1,20,00,000 মা বোনেরা টাকা পেয়েছিলেন। কিন্তু অনেকেরই এটা প্রশ্ন ছিল যে আমি যোগ্য কিন্তু আমি পাইনি। এই সমস্ত জটিলতা কাটানোর জন্য এই নির্দেশিকা কিন্তু স্বয়ং মুখ্যমন্ত্রীর কাছ থেকে এসেছে। সুতরাং আপনারা নিশ্চিন্তে থাকুন, যদি আপনার রিজেক্টেড হয়ে যায় বা আন্ডার প্রোগ্রেস থাকে কোনো কারণে, তাহলে একটু ওয়েট করুন। একটা এডিট অপশান খুব শিগগিরই ওই পোর্টালে চলে আসবে। মাঝে মাঝেই আপনারা যে সোশ্যাল সিকিউরিটি সাইটের যে পোর্টাল অর্থাৎ অন্নপূর্ণা ভাণ্ডারের যে পোর্টাল সেটা গিয়ে চেক করুন, আপনার মোবাইল নাম্বার দিয়ে ওটিপি দিয়ে লগ ইন করুন এবং সেখানে দেখুন কি আসছে।
যদি এডিট অপশান চলে আসে তাহলে কিন্তু আপনি আপনার অ্যাপ্লিকেশনটা এডিট করতে পারবেন এবং সেখানে যা যা অ্যামেন্ডমেন্ট আপনার করার দরকার সেটা আপনি করতে পারবেন। যদি এই 3 আগস্টের মধ্যে আপনার অ্যাপ্লিকেশান রিজেক্টেড বা আন্ডার প্রোগ্রেস বা এই ধরনের ভাবেই থেকে যায় এবং আপনার অ্যাকাউন্টে টাকা না ঢোকে, তাহলে কিন্তু আপনাকে হয়তো নিজের যে কাছাকাছি বিডিও অফিস, মিউনিসিপ্যালিটি অফিস, পঞ্চায়েত অফিস সেখানে গিয়ে আপনাকে যোগাযোগ করতে হতে পারে এবং আপনার ডকুমেন্ট আপনি সাথে করে নিয়ে যাবেন, সেগুলো জমা করে ঠিক করে কিন্তু মোটামুটি মনে রাখুন যে এই আগস্ট মাসটাই কিন্তু আমাদের কাছে সময়। কারণ যখন এই অন্নপূর্ণা ভাণ্ডারের অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল তখন বলা হয়েছিল যে 90 দিন সময়, তার মানে আগস্ট মাসের শেষ পর্যন্তই কিন্তু এই অ্যাপ্লিকেশন প্রসেস বা এই ধরনের জিনিসগুলো করা যাবে। সুতরাং আপনারা যারা এখনও অ্যাপ্লিকেশন করেননি, যারা এলিজিবল হয়েছেন, যাদের 25 বছর বয়স হয়েছে, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন 30শে আগস্ট বা 31শে আগস্টের মধ্যে। সুতরাং বন্ধুরা, এই আপডেটটা খুব ইম্পর্টেন্ট। আপনারা অবশ্যই আপনাদের বাড়িতে কেউ আসলে তাদেরকে অ্যাটেন্ড করবেন, তাদেরকে সঠিক তথ্য দেবেন। যদি আপনি সত্যিকারের যোগ্য হন আপনি নিশ্চয়ই টাকা পাবেন, এটার দিক থেকে কিন্তু আপনারা নিশ্চিন্তে থাকুন। ওদিকে বার্ধক্য ভাতা কিন্তু এই মাসেও ঢুকেছে, একটু লেট ঢুকেছে কিন্তু টাকা ঢুকেছে। সুতরাং বার্ধক্য ভাতা এই আগস্ট মাস থেকে কিন্তু 1500 টাকা হয়ে যাবে। এটা কিন্তু একদম কনফার্ম নিউজ যে আগস্ট মাস থেকে বার্ধক্য ভাতা 1500 টাকা আপনারা পাবেন। বার্ধক্য ভাতার নতুন অ্যাপ্লিকেশান বা এই ধরনের জিনিসগুলো নিয়ে এখনও কোনো কথা হয়নি। তবে যারা বার্ধক্য ভাতা পেয়ে আসছেন তাদেরকে কিন্তু হয়তো লাইফ সার্টিফিকেট জমা করতে হতে পারে, যেটা হয়তো নভেম্বর বা ওই ডিসেম্বরের দিকে যেরকম হয় জীবন প্রমাণ যেটা আমরা বলি, সেটা হয়তো আপনাদেরকে দিতে হতে পারে। সুতরাং সেগুলো আসবে, ধীরে ধীরে নোটিফিকেশান আসবে। আপনারা নিউজ চ্যানেল আছে সেগুলো দেখুন, আপনারা আমার মতন ইউটিউবারদেরকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাদের ভিডিওতেও আপনারা আপডেট পেয়ে যাবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, কিছু প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানান, আমি উত্তর দেব, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের কাজের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।